বন্ধু যে আমার শত্রুর সাথে চলাফেরা করে না, ওই তো আমার সবচেয়ে বড় শত্রু। আরে ভাই, নিমক হারাম আর বেইমান কিন্তু ভাই কাছের মানুষ হয়ে থাকে, দূরের মানুষ হয়ে থাকে না। শত্রু কখনো আপনার সাথে বেইমানি করবো না, মনে রাখবেন। বেইমান হয়ে থাকে আপনার কাছের বন্ধু। আপনি বলতে পারেন আপনার জীবনে আপনার বাপ মার পরে, আত্মীয় স্বজনের পরে আপনার সব থেকে কাছের মানুষ আপনার বন্ধু, কিন্তু আপনার সব থেকে বড় শত্রুও আপনার বন্ধু। কারণ সে আপনার শত্রুর সাথেই উঠা বসা করে আর আপনার শত্রুর সাথেই কথাবার্তা বলে। আল্লাহ তাআলা মানুষের তৈরি করে দেয় তার আত্মীয় স্বজন, তাই না? শুধু আল্লাহ তাআলা না, বাপ মা তৈরি করে দিছে তার রক্তের কারণে তার আত্মীয় স্বজন। আর বন্ধু তো আমি নিজে তৈরি করে নিছি। শুনছি মৃত্যুর পরে নাকি বন্ধু আমার গোসল। বন্ধু, যে বন্ধু নাকি আমার পিঠ পিছনে এসে ছুরি মারতেছে, যে বন্ধু নাকি সারাটা জীবন আমার সাথে থাইকা আমারই বদনাম করে যেতেছে, ওই বন্ধুর নাম কি কয়? আমার সেই বন্ধু, বন্ধুর নামে অনেক কথা ছিল ভাই, তো কি আর কম। যেসব মানুষ নিজের হাতে ভাত খাওয়া দিয়েছি, ওইসব মানুষই আপনার বদনাম করে যাবে, ওইসব মানুষই আপনার কাছে জীবন খারাপ হয়ে দাঁড়ায়। কেন জানেন? কারণ সে আপনার বন্ধু। আপনি না পারবেন সইতে, না পারবেন তার বইতে, কারণ সে আপনার বন্ধু। বন্ধু এমন এক জিনিস ভাই, রক্ত দিয়াও ঋণ কখনো শোধ দেওয়া যায় না। বন্ধু এমন এক জিনিস ভাই, সে বেইমানি করলে কখনো তার কাছে স্বীকার করা যায় না। আর যে বন্ধু আমার শত্রুর সাথে ব্যবসা করে, আমার সবচেয়ে বড় শত্রু।